অনেকে মনে করছেন যে শেখ হাসিনাকে আসলে দেশে সরকার ফেরাতে চাচ্ছে না, আবার অনেকে মনে করছেন যে না, ফেরাতে চাচ্ছে, পুরোনো হিসাবটা সমান করতে হবে। কিন্তু আমাদের চিফ প্রসিকিউটর তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের আগেই আমি একটা ক্ষুদ্র পারসেপশন থেকে এতটুকু বুঝি যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে বা অনুপ্রবেশ করলে এরপরে দেশে যা ঘটবে, এটা একটা কি বলা হয় যে ধরেন একটা অস্থিতিশীল পরিবেশ, অনেকগুলো প্রাণ ঝরে যেতে পারে, মানে এখানে এমন কিছু হয়ে যাবে, আবার নাও হইতে পারে, কিন্তু হওয়ার সম্ভাবনাটা বা আতঙ্কটা সবার মধ্যেই সবচেয়ে বেশি কাজ করছে। তবে এই যে শেখ হাসিনা ঘোষণা দিলেন যে তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন, চাইলেই কি দেশে ফিরে আসতে পারবেন? না। আজকে আমাদের চিফ প্রসিকিউটর তিনি যে বক্তব্য দিয়েছেন, শেখ হাসিনার দেশে ফেরার পথ বন্ধ, অর্থাৎ তিনি চাইলেই আমার আপনার মতন বাংলাদেশে ঢুকতে পারবেন না, তাকে ঢুকতে হলে সিস্টেমিকলি ঢুকতে হবে, অর্থাৎ তিনি কখন ঢুকবেন সেইটা নির্ধারণ করবে বাংলাদেশ সরকার। অর্থাৎ তিনার মন মতো কোনো একটা ডেট দিয়া ধুম করে বাংলাদেশে আসবেন, কোন একটা পরিস্থিতি তৈরি করবেন, এটার সুযোগটা বন্ধ হয়ে যাচ্ছে। কেন? আসুন, বাংলাদেশে ফিরে সরাসরি আত্মসমর্পণ করার কোনো আইনি সুযোগ নেই। কে জানিয়েছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলছেন যে শেখ হাসিনা চাইলেই সাধারণ নাগরিকদের মতন বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না। তো শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে রয়েছেন। তিনি যদি দেশে ফিরতে চান, তবে অবশ্যই বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে, অর্থাৎ ক্ষমতাসীন সরকার ও ভারতের সরকারের মধ্যে পারস্পরিক সমঝোতা ও কূটনৈতিক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে। তো তার মানে তিনি যে কোনো একটা ডেট দিয়ে পরের দিন ফ্লাইট করলেন, এই সুযোগ নাই, তাকে আসতে হলে সেটা সম্পর্কে বাংলাদেশ সরকার অবহিত থাকবে। সো সরকার অবহিত থাকলে সরকার কি তাকে ঢুকতে দিবে নাকি দিবে না? অথবা তাকে ঢুকানোর জন্য যে পরিবেশটা আগে রেডি করা দরকার থাকে না, যে ধরেন মেয়ে পছন্দ হয়েছে, কালকে বিয়া, আবার 500 লোক খাওয়াইতে হবে, এটা তো সম্ভব না। এটা করতে গেলে কি হবে? আয়োজনে ডিস্টার্ব হবে। সো আপনি সময় নেবেন, জানা 1 সপ্তাহ সময় দিবেন, ছেলে পক্ষ অনুষ্ঠান করবে, মেয়ে পক্ষ অনুষ্ঠান করবে, এই যে অনুষ্ঠানটার জন্য একটা সময় আমরা আসলে সবাই নেই। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনার বেলায়ও আপনার এখানে যেটা হয়েছে যে তিনি কখন দেশে ফিরবেন, ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে নাকি অক্টোবরে, এটা আসলে নির্ধারণ করবে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার। তো তিনি যখনই দেশের মাটিতে পা রাখবেন, তার সাথে কি ঘটবে এটা নিয়েও বলা হয়েছে যে তখনই তাকে গ্রেপ্তার করা হবে, অর্থাৎ সেদিন এয়ারপোর্ট ব্লক হয়ে যাবে, সেদিন ঢাকা শহরে নিশ্চিদ্র নিরাপত্তা থাকবে, এই ঢাকাতে চাইলেই হয়তো কেউ ঢুকতে পারবে না। পাশাপাশি তাকে এয়ারপোর্টে ওই প্লেনে থাকতেই সম্ভবত গ্রেপ্তার করা হইতে পারে। গোয়েন্দারা আপনার কলকাতা থেকে বিশেষ ফ্লাইটে তারাও এখানে ঢুকতে পারে, বা শেখ হাসিনা যেখান থেকে আসবেন আর বাংলাদেশে নামার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হবে। তো এরপর কোথায়? এরপরে সরাসরি তাকে কারাগারে পাঠানো হবে। বলা হচ্ছে যে আমাদের দেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামির জামিন হয়েছে এরকম নজির নাই। শেখ হাসিনা যদি কোনোভাবে বাংলাদেশে আসেন অথবা তাকে বাংলাদেশে পাওয়া যায়, তাহলে তো সঙ্গত কারণে, যেহেতু তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ আছে, তিনি প্রথমত জেলে যাবেন এবং জেলে যাওয়ার পর আপিল করতে পারবেন কিনা সেই বিষয়ে নিষ্পত্তি হবে। তবে আপিলের সুযোগ আছে, আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক মামলাগুলোতে। তবে সরকার যদি কাউকে ধরেন টার্গেট করে একটা ঘটনা ঘটাতে চায়, সেটা হচ্ছে ভিন্ন কথা। তো এখন সবকিছু মিলাইয়া আমার কাছে যতটুকু মনে হচ্ছে, আমি বলছিলাম না যে তিনি চাইলেই দেশে ঢুকা ফেলবেন, এটা তো একটা প্লেন দিয়ে আসবেন ভাই, সীমান্তের পার দিয়ে তো না, যে না সীমান্তের কোনো একটা জঙ্গলের দিয়া তিনি চট করে ঢুকে গেলেন, আর সাথে সাঙ্গপাঙ্গ যারা আছে আওয়ামী লীগের নেতাকর্মী সবাই ঢুকলো, বা দেশের ভেতরে যারা আছে তারা গিয়ে সবাই সেইখানে গেল। এটা 1 মিনিটে বা 10 মিনিটে বা একদিনে করা কিন্তু সম্ভব না। আর গোয়েন্দা কি পরিমাণ তৎপরতা এই মুহূর্তে সারা বাংলাদেশে চলছে, ফেসবুক থেকে শুরু করে বিভিন্নভাবে মনিটরিং এর সবাই আছে। ইভেন আওয়ামী লীগের মধ্যেও ঘরের শত্রু বিভীষণ আছে, যারা বিভিন্ন তথ্যপাত্য আপনার শেয়ারিং করছে। সো সবকিছু মিলিয়ে শেখ হাসিনার কিন্তু দেশে ফেরা আসলে নিজের ইচ্ছায় সম্ভব না। এখানে সরকারের একটা বিশেষ ভূমিকা এখানে কিন্তু রয়ে গেছে। তো তারপরেও দেখা যাক কি হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।